ওকে, সো এবার আমরা 58 নাম্বার প্রবলেমটা সলভ করব। এটা হচ্ছে একটা রেট রিলেটেড প্রবলেম। এখানে যেটা আমি যদি খুব সামারি করে কোশ্চেনটার ব্যাপারে বলি, এ এবং বি দুইটা আলাদা পার্সন, আমরা মনে করি দুইটা আলাদা পাইপস। সো এরা কি করছে, একটা ট্যাঙ্ক ফিল আপ করবে। তো এদের আলাদা আলাদা একটা স্পিড আছে। সো কোশ্চেনে বলেছে এরা যদি একসাথে কাজ করে তাহলে কতক্ষণ সময় লাগবে এই ট্যাঙ্কটা ফিল আপ করতে। বাট দ্য প্রবলেম ইজ দেয়ার দ্যাট এরা যখন একসাথে কাজ করবে তখন 4 মিনিট পর আবার একজন কাজ করতে পারবে না, কারণ একটা পাম্প তখন বন্ধ হয়ে যাবে। তাহলে আসলে টোটাল কত সময় লাগবে এই দুইজনের কাজ করতে, ওই ট্যাঙ্কটা ফিল আপ করতে। সো দিস ইজ আওয়ার প্রবলেম। তাহলে আমরা শুরুতেই যেটা করব, এ এর যতটুকু স্পিড আছে এবং বি এর যতটুকু স্পিড আছে সেটা অ্যাড করব, যেহেতু তারা একসাথে কাজ করবে। ওকে, সো একসাথে কাজ করলে দেখব কতটুকু সময় দিয়ে তারা কাজ করে, তারপরে বাকি যতটুকু থাকবে সেইটুকু আবার বি করবে, যেহেতু এ স্টপড হয়ে যাচ্ছে ইন দ্য মিডল। তো লেটস সলভ দ্য প্রবলেম। সো প্রথমেই আমরা যদি দেখি যে আমাদের একটা ফর্মুলা ছিল এ ইকুয়াল আর টি এন, অ্যামাউন্ট অফ ওয়ার্ক, রেট অফ দ্যাট ওয়ার্ক, টাইম, নাম্বার। সো এটা ইউজ করে আমরা এ এর একটা রেট বের করতে পারি। সো এ এর রেটটা কি, অ্যামাউন্ট অফ ওয়ার্ক 1, আর অফ এ লাইক দিস, টাইম হচ্ছে কতটুকু 15 মিনিট, টাইম এ নাম্বার 1, যেহেতু অনলি এ কাজ করছে। সো এটা দিয়ে আমরা আর অফ এ বের করতে পারি, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 15 ইন্টু 1। একইভাবে আমরা আর অফ বি বের করতে পারি। সো আর অফ বি কি হবে, আর অফ বি হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই, আমরা একটু উপরে লিখি, আর অফ বি ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড বাই 40। তাহলে এবার যেহেতু আমরা জানি যে তাদেরকে এক করতে হবে, সো আমরা জানি রেটগুলোকে এক করার ক্ষেত্রে যোগ করতে হয়। সো আর অফ এ প্লাস আর অফ বি, আর অফ বি সো সমান হচ্ছে 1 ডিভাইড বাই 40 প্লাস 1 ডিভাইড বাই 15। সো ইফ ইউ অ্যাড দেম এটা হবে হচ্ছে we can take LCM 120, so 40, 3, 15, 8, so it is 11 divided by 120. So this is the rate. এখানে আর এ প্লাস বি, যেটাকে অনলি আমরা এইভাবে আর এ বি লিখতে পারি। এখন তারা একসাথে যখন কাজ করে শুধুমাত্র 4 মিনিট কাজ করছে, তাহলে আমরা কতটুকু কাজ করছে সেটা বের করতে পারি, কতটুকু কাজ তারা করেছে 4 মিনিটে। সেটা কিভাবে, অ্যামাউন্ট অফ ওয়ার্ক 4 মিনিট টাইমে, কতটুকু 4 মিনিট টাইমে, তাহলে কতটুকু কাজ। তাদের রেট ছিল 11 ডিভাইড বাই 120 আর টাইম ছিল 4 মিনিট। তার মানে তারা কাজ করেছে 4, 120, so we can divide it, and 30, so 11 divided by 30. So this is the amount of work they have completed when they have worked together, A and B. কিন্তু এরপরে কি এর বন্ধ হয়ে যেতে হয়েছে, সো এরপরে যতটুকু কাজ আছে সেটা বি করেছে। তাহলে বি এর কাজ কতটুকু সেইটুকু আগে বের করি। টোটাল কাজ হচ্ছে 1, সেখান থেকে তারা একসাথে কাজ করেছে 11 ডিভাইড বাই 30, সো কতটুকু কাজ বাকি থাকে 30, so 30 minus 11 which is 19 divided by 30। এইটুকু কাজ এখন বি কে করতে হবে। ওকে, সো আমরা এগেইন এখানে আমরা সেই ART এর ফর্মুলাটা ইউজ করে আমরা বের করতে পারি A equal RTN। সো অ্যামাউন্ট অফ ওয়ার্ক 19 ডিভাইড বাই 30, এইটুকু কাজ করতে হবে বি কে। রেট কত বি এর, আমরা জানি রেট হচ্ছে 1 ডিভাইড বাই 40 ইজ গিভেন, অ্যান্ড টাইমটাই আমাদেরকে বের করতে হবে। আর বি যখন কাজ করবে তখন সে হচ্ছে নাম্বার 1, একজন। সো এই জন্য এখন আমরা টাইমটা যদি বের করি এখান থেকে, টি সমান কত হবে 19 ডিভাইড বাই 30 ডিভাইডেড বাই 1 ডিভাইড বাই 40। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো, আমি জাস্ট এখানে লিখছি এইটাকে, সেটা হবে হচ্ছে 19 ডিভাইড বাই 30 ইন্টু 40 ডিভাইডেড বাই 1, সেটার মানে হবে 25.333 আমরা যদি ক্যালকুলেট করি। এখন আসি এটা দিয়ে আসলে কি বোঝায়, এটা দিয়ে আসলে বোঝায় 25 কিন্তু পুরোটা। সো 25 মিনিট
প্লাস এই 33 অর্থাৎ 0.33 আছে এখানে কিন্তু 0.33, এটার মানে হলো মিনিট। এখন এটা আমরা তো পুরোটা আসলে মিনিট কিন্তু এখানে সেকেন্ডও আছে, সো এইটুকু আসলে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে আমরা সেকেন্ডে কিভাবে কনভার্ট করতে পারি, এটাকে আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড। সো 0.33 ইন্টু 60, তার মানে হবে হচ্ছে 25 মিনিট অ্যান্ড 20 সেকেন্ড। ওকে, সো এই 25 মিনিট এবং 20 সেকেন্ড এটা কিন্তু যেই বাকি কাজ ছিল সেইটুকু করতে লাগছে, তারা দুইজনে কিন্তু আবার একসাথে 4 মিনিট কাজ করছে, তাহলে তাদের আনসার কিন্তু 25 মিনিট না। সো আনসার হবে ওই 4 মিনিট প্লাস এই 25 মিনিট, অর্থাৎ 29 মিনিট এবং 20 সেকেন্ড। সো দ্য আনসার ইজ দিস 29 মিনিট এবং 20 সেকেন্ড। দিস ইজ দ্য আনসার। ওকে, সো এবার আমরা 59 নাম্বার প্রবলেমটা সলভ করব। এটা একটা ওয়ার্ড প্রবলেম। এখানে আসলে দুইটা ইকুয়েশন বের করতে হবে মেইনলি। প্রথমে আমাদের যদি এটা সলভ করতে চাই, প্রথমে 3টা টেবিল এবং 4টা চেয়ারের একটা ভ্যালু দেওয়া আছে, সেম ভ্যালুই এরপরে আবার ডিফারেন্ট কোয়ান্টিটি দেওয়া আছে। সো আমরা কি করব, এটাকে নিয়ে দুইটা আলাদা ইকুয়েশন তৈরি করব, যেখান থেকে পরবর্তীতে আমরা এই দুইটারই আলাদা আলাদাভাবে ভ্যারিয়েবল জানতে পারবো। সো আমরা যদি এটা একটু অ্যাকশনে দেখি তাহলে খুবই সহজ লাগবে। প্রথমত আমরা ধরে নিচ্ছি যে টেবিলের প্রাইস হচ্ছে টি এবং চেয়ারের প্রাইস হচ্ছে সি। তো এইখানে যে প্রথম ইকুয়েশনটা সেটা হচ্ছে 3টা টেবিল, তার সাথে যদি প্রাইস আমরা যোগ করি 4টা চেয়ার, তাহলে সেটা হচ্ছে 3300। সো দিস ইজ ওয়ান অফ দ্য ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন যেটা আছে সেটা হচ্ছে 2টা টেবিল এবং তাদের সাথে যদি 10টা চেয়ার যোগ করি তাহলে হচ্ছে সেম ভ্যালু, অর্থাৎ 3300। এবার আমাদের আনসার কি, আমাদের কোশ্চেন হচ্ছে একটা টেবিল এবং একটা চেয়ারের দাম কত। সো আমরা এখান থেকে আসলে টি এবং সি এর ভ্যালু বের করব এবং সেই ভ্যালুগুলো এখানে পুট ডাউন করে আমরা যোগ করে দিব, তাহলেই আমরা আনসারে পৌঁছতে পারবো। রাইট। সো এখন এই প্রবলেমটাতে আমাদেরকে যেটা খেয়াল করতে হবে একটা জিনিস, যে এখানে যে কোনো একটা ভ্যারিয়েবলকে আমরা অ্যাটাক করব, যাতে করে তাদের কোএফিসিয়েন্ট এবং ভ্যারিয়েবল দুটো সেম হয়। যেমন এখানে যদি 3t থাকতো, এখানে যদি 3t থাকতো, তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ করা খুবই ইজি হতো। এটা থেকে জাস্ট এটা মাইনাস করতাম, টি বাদ হয়ে যেত, শুধু সি থাকতো, কিন্তু সেটা হচ্ছে না। সো এখন আমাদেরকে একটু কষ্ট করে সেটা বানায় নিতে হবে। সো আমরা যদি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, জাস্ট 2, উপরেরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা হচ্ছে কি 60 প্লাস 8c ইকুয়াল 6600। আর এটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে 60 প্লাস 30c ইকুয়াল 1900। ওকে, সো উই হ্যাভ গট 2 ইকুয়েশনস। এখন আমাদের কিন্তু এখানেও 60, এখানেও 60। সো আমরা এইটা এবং এইটা, অর্থাৎ খেয়াল করতে হবে এইটা এবং এইটা আমরা যদি মাইনাস করি তাহলে 60 কে হারায় ফেলবো, তখন শুধু সি থাকবে আর সি থাকবে। সেটা দিয়ে আমরা ইজিলি এখান থেকে কিন্তু ভ্যালু বের করে নিতে পারবো সি এর। তাহলে এখানে কি হচ্ছে যে 8c থেকে যদি 30c কি হয়, মাইনাস হয়, এখানে কিন্তু মাইনাস হবে, এটা কিন্তু সবগুলোই মাইনাস। তার মানে 8c থেকে 30c মাইনাস হলে -22c ইকুয়াল 6600। 6600 থেকে 9900 বাদ দিলে হবে হচ্ছে -3300। সো আমরা এখানে সি এর ভ্যালুটা বের করতে পারছি -3300 -2020। সো ইফ উই সলভ দিস, আমরা যদি এটাকে এইভাবে ডিভাইড করি তাহলে আমরা যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 150। ওকে, সো সি এর ভ্যালু হচ্ছে 150। সো আমরা এইটা এখানে লিখতে পারি। এবার এই সি এর ভ্যালুটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে, এটাও হতে পারে এটা এটা এটা, যে কোনো একটা ইকুয়েশনে বসাইলেই আমরা টি এর ভ্যালু পাবো। সো আমরা এইখানেই বসাই, যেমন এখানে যদি আমরা বসাই তাহলে কত পাচ্ছি, 3t থাকবে প্লাস 4c। সো আমরা জানি 4 এবং সি এর ভ্যালু জানি 150 সমান হচ্ছে 3300। ওকে, সো এখন কি হচ্ছে 3t ইকুয়াল, এইখানে কিন্তু 600 হবে। সো এই 600 এই পাশে মাইনাস হয়ে যাবে, 3300 - 600
which is 2700. ওকে, সো এবার যদি আমরা 3 দিয়ে এই দুই পাশে ভাগ করি তাহলে t এর ভ্যালু হচ্ছে 900. So we have got t এর ভ্যালু, so 900, and if we add them we get what? We get 1050. তার মানে आंसर হচ্ছে B. সো এগেইন আমরা একটা ইন্টারেস্ট রিলেটেড একটা প্রবলেম আমরা পেয়েছি, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সো এখানে কি আছে, 3 বছর পর একটা ইন্টারেস্ট সহ অ্যামাউন্ট দেওয়া আছে, আবার 4 বছর পরে ইন্টারেস্ট সহ একটা অ্যামাউন্ট দেওয়া আছে। এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেইন অ্যামাউন্টটা কত ছিল, অর্থাৎ প্রিন্সিপালটা কত ছিল। নাও দেয়ার ইজ নো ইন্টারেস্ট রেট, সো আমরা কিভাবে এটা সলভ করব? একটা ট্রিক হচ্ছে, প্রথমত যখন সিম্পল ইন্টারেস্ট থাকে তখন কিন্তু প্রতি বছর সেম ইন্টারেস্টই হয়। যেমন ধরা যাক কারো প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা, সো সে কিন্তু এবং যদি 10% ইন্টারেস্ট হয় প্রথম বছরে কিন্তু সে 10 টাকা ইন্টারেস্ট পাবে এবং তার টোটাল হবে 100 প্লাস 10 অর্থাৎ 110। দ্বিতীয় বছরে কিন্তু তার ওই 110 থেকে আরো 10 টাকা যোগ হবে, 120 হবে। সো এখানে একটা খুব সুন্দর প্যাটার্ন দেখা যাচ্ছে। প্যাটার্নটা কি? আমরা যদি এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এটা থেকে যদি এটা বাদ দেই তাহলে কিন্তু ইন্টারেস্ট অ্যামাউন্টটা বের হয়ে যাচ্ছে। এটা কিন্তু কম্পাউন্ডিং ইন্টারেস্টে হবে না, বাট সিম্পল ইন্টারেস্টে। কেন? বিকজ এভরি ইয়ার দ্য ইন্টারেস্ট অ্যামাউন্ট উইল বি সেম। সো এখন যদি 120 থেকে 110 বাদ দিই তাহলে 10 টাকা। সো দিস ইজ দ্য ইন্টারেস্ট। আমাদের এখানে ইন্টারেস্ট রেট জানার কোনো দরকার নাই টু ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ইন সিম্পল ইন্টারেস্ট রেট। তো আমরা এটাকে ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারি। যেমন এখানে হচ্ছে 4th ইয়ারে যে তার টোটাল ইন্টারেস্ট সহ টোটাল অ্যামাউন্টটা ছিল 854, থার্ড ইয়ারে তার ছিল হচ্ছে 815। সো ইফ ইউ ডিডাক্ট দিস অ্যামাউন্ট ইউ উইল গেট অ্যাকচুয়ালি 39। ওকে, সো দিস ইজ দ্য ইন্টারেস্ট অ্যামাউন্ট এভরি সিঙ্গল ইয়ার দ্যাট পারসন ওয়াজ গেটিং। প্রত্যেক বছরই এই 39 করে সে ইন্টারেস্ট পাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই থার্ড ইয়ারে সে কতগুলো ইন্টারেস্ট পাইছে, কতটুকু অ্যামাউন্ট, যেহেতু এক বছরে সে 39, তার মানে 3 বছরে পাবে হচ্ছে 39 ইন্টু 3, তার মানে 117। এই 117 যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা আছে এইটা যদি আমরা এইখান থেকে বাদ দিতে পারি, এটা কিন্তু টোটালি ইন্টারেস্ট সহ এবং আমাদের প্রিন্সিপাল। সো এখান থেকে যদি আমি এই 117 বাদ দেই তাহলে কিন্তু শুধু সাম থাকতেছে, কারণ আমরা ইন্টারেস্ট অ্যামাউন্টটা বাদ দিচ্ছি আর যেটাই কিনা আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। সো 815 থেকে যদি আমরা 117 বাদ দেই তাহলে হচ্ছে 698। সো এই অ্যামাউন্টটাই হচ্ছে আনসার। সো আসলে তার এই 698 টাকাই ছিল মেইন সাম। ওকে, সো আমরা এবার 61 নম্বর প্রবলেমটা সলভ করব। এখানে যেটা করা আছে, 3টা পার্সন আছে এ বি সি এবং তাদের অ্যাভারেজ ইনকাম দেওয়া আছে একসাথে 2 জন করে, যেমন এ এবং বি এর অ্যাভারেজ ইনকাম, এইভাবে বি এন্ড সি এবং সি এবং এ। তাহলে প্রশ্নটা হচ্ছে এ এর ইনকাম কত। ওয়ান্স এগেইন এখানে যেহেতু 3টা আলাদা আলাদা ভেরিয়েবল, আমরা 3টা ইকুয়েশন বানাবো এবং তখন আমরা ইকুয়েশনগুলো সলভ করে আমরা শুধুমাত্র ভেরিয়েবল এটাকে বের করব। তো এখানে আমাদের একটু ট্রিক্স ইউজ করতে হবে। সো সবার আগে যেটা করব, এ এবং বি এর টোটাল ইনকাম কত। যেহেতু এ এবং বি তাদের একসাথে 2 জনেরটা কিন্তু হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 5050, তার মানে কিন্তু 2 জনের একসাথে বলতে এটা অ্যাভারেজ। তার মানে তাদের টোটালটা যদি বের করতে চাই তাহলে কিন্তু 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আসলে তো 2 জনেরটা বের হবে। কারণ এখানে অ্যাভারেজ হচ্ছে 5050, তাহলে একসাথে টোটাল অ্যামাউন্টটা হবে 5050 গুণ 2 অর্থাৎ 10100। ঠিক একইভাবে আমরা আদার্স যে ফিগারগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করতে পারি, লাইক বি প্লাস সি এবং এ প্লাস সি। সো বি প্লাস সি কত হবে? বি প্লাস সি হবে 12,500 এবং সি সমান হবে, এ প্লাস সি সমান হবে হচ্ছে 10,400। রাইট, সো there are three equations and 3 unknown variable.
তো এখন এখানে আমরা একটা, যেহেতু আমাদের টার্গেট ভ্যালু কি, আমাদের টার্গেট ভ্যালু হচ্ছে a কত, সো a বের করার জন্য আমরা a কে রাখবো এবং অন্য সব ভেরিয়েবলটাকে বাদ দিতে চেষ্টা করব। যেমন এই দুইটা ইকুয়েশন থেকে কিভাবে আমরা অন্য দুইটা ভেরিয়েবলকে বাদ দিতে পারি, হয় আমরা এখান থেকে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা কিন্তু c কে বাদ দিতে পারি। কিভাবে? যেমন আমরা এখানে লিখতে পারি যে c ইকুয়াল 1200 and 500 minus b, এখানে আমরা লিখতে পারি c ইকুয়াল 10400 minus a। তো এখন যেহেতু এটাও c সমান এটাও c সমান, তার মানে এইটুকু আর এইটুকু ইকুয়াল, তার মানে আমরা বলতে পারি যে 1200 and 500 minus b equal 10400 minus a। সো এটাকে যদি আমরা একটু সলভ করি, অর্থাৎ minus a plus b, এটা তখন এখানে চলে আসবে, সো এটা তখন মাইনাস হবে, সো মাইনাস হয়ে যেই ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 2100। সো আমরা জাস্ট এটা থেকে এটা বাদ দিয়ে 2100 পাচ্ছি। সো দিস ইজ অ্যানাদার ইকুয়েশন। এখন আমরা যেটা করব, এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা সাজিয়ে আমরা শুধু এর ভ্যালু বের করব। এখন শুধু কিন্তু দুইটা আননোন ভেরিয়েবল a b। সো আমরা যদি এটা একটু লিখি, লাইক a প্লাস b ইকুয়াল 100 মাইনাস a প্লাস b ইকুয়াল 2100, রাইট? সো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এখানে আমরা এখন ক্যান্সেল আউট করতে পারি। যেমন এটা থেকে যদি আমরা এটা ক্যান্সেল করি তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। সো তখন কি থাকবে? তখন শুধু থাকবে হচ্ছে টুয়াইস a, এখানে দুইটা a থাকবে, আর এটা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে হবে 800। সো a এর ভ্যালু হবে 8000, সো 8000 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে 4000, যেটা কিনা এর ভ্যালু, এবং এটাই আমরা বের করতে চাচ্ছি। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো এটা হচ্ছে আরেকটা রেশিও রিলেটেড প্রবলেম। এখানে কি করেছে, একজন ব্যবসা শুরু করেছে যার নাম হচ্ছে এক্স, সে একটা অ্যামাউন্ট নিয়ে ব্যবসা শুরু করেছে। 3 মাস পরে আরেকজন আবার ব্যবসা শুরু করতে আসছে তার সাথে একটা ডিফারেন্ট ক্যাপিটাল নিয়ে। এখন তাদের রেশিও অফ প্রফিট তো সেম হওয়ার কথা না, কারণ একজন একটু দেরি করে শুরু করেছে এবং তাও আবার ডিফারেন্ট ক্যাপিটাল নিয়ে। প্রশ্ন হচ্ছে এরা কিভাবে এদের মধ্যে প্রফিটে শেয়ার করবে, সো সেই রেশিওটা কি? সো দিস ইজ কাইন্ড অফ ট্রিকি প্রবলেম, বাট দিস ইজ ভেরি ইজি। লেটস সলভ ইট। প্রথমত এক্স অ্যান্ড দ্য সেকেন্ড পারসন ওয়াজ সেকেন্ড পারসন ওয়াজ ওয়াই। সো এক্স শুরু করেছে 45,000 দিয়ে এবং ওয়াই শুরু করেছে 30,000 দিয়ে। এখন কথা হচ্ছে একজন হচ্ছে 3 মাস পরে এসছে, তার মানে কি ও কিন্তু 9 মাস তার ক্যাপিটালটা ইউজ করতে পারছে, আর ও শুরু থেকেই ছিল, তার মানে ও 12 মাস তার ক্যাপিটালটা ইউজ করেছে। সো উই হ্যাভ টু ক্যালকুলেট দিস অ্যান্ড ফাইন্ড আউট দ্য ভ্যালু। সো উই ক্যান ক্যান্সেল দিস 3030, রাইট? এটা আমরা কেটে ফেলতে পারি। লাইক প্রথম এটা 30 কে আমরা যদি 15 দিয়ে ভাগ করি সেটা হচ্ছে 2, এটাকে যদি আমরা 15 দিয়ে ভাগ করি এটা হচ্ছে 3। আমরা যদি আবার এটা 3 দিয়ে ভাগ করি সো এটা হবে হচ্ছে 3, এটাকে যদি আমরা 3 দিয়ে বাদ হয়ে যাচ্ছে। আবার যদি 3 দিয়ে ভাগ দেই এটা 3 বাদ আর এটা হচ্ছে 4, রাইট? সো আমরা পাচ্ছি 4:2। আমরা আবারও 2 দিয়ে ভাগ করতে পারছি, সো উই আর গেটিং 1 and 2. So this is the ratio. So এটা কোথায় আছে? এটা হচ্ছে এইখানে আছে। So answer A is the correct one. Okay, so আমরা এখানে আসলে কিছু এক্সপোনেনশিয়াল ম্যাথ পাচ্ছি। সো আমরা এই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করছি। তো এখানে যেই প্রবলেমটা আছে, I just need to write down the term, so which is 20 plus 2 to the power 1 plus 2 to the power -1. সো আমরা যদি বেসিক ফর্মুলা মনে থাকে এই টাইপের প্রবলেম করতে, যেমন 2 to the power 0, যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় সেটা হচ্ছে 1 হয়। সো দিস ইজ 1 এক্সেপ্ট 0, প্লাস 2 to the power 1 হচ্ছে 2, প্লাস
2 এর উপর আমরা যদি এটা লিখি এটা হচ্ছে 1 divided by 2. So now I have to add them. So which is 2 plus 4 plus 1. So we can say 4 3 7 and 2. So we have answered this. So it actually matches with the option B. So that is the answer. Okay, so এবার আমরা 64 এটা একটা ইকুয়েশন দেওয়া আছে আমাদেরকে জাস্ট সিম্পলি ইকুয়েশনটা সলভ করতে হবে। দ্যাট ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইজি। সো লেটস সলভ ইট। 5 minus root to the power x equal root to the power x minus 7. সো আমরা root to the power x এক জায়গায় নিতে পারি, যেমন এখানে নিতে পারি। সো এটা যদি এইখানে চলে আসে, সো ইট উড বি 2 root to the power x। এটা যদি এইখানে চলে আসে 5 plus 7 which is 12. So we can say root to the power x, যেহেতু এটা 2 আছে এই পাশে চলে আসবে, so 12 divided by 2 which is 6. Now we have root to the power x. এখন আমাদেরকে x এর ভ্যালু জানতে হবে, তার মানে দুইটাকেই যেহেতু এই পাশে রুট আছে আমাদেরকে এই রুটটা আগে উঠায় দিতে হবে। সো রুটটাকে উঠায় দেওয়ার নিয়ম হচ্ছে স্কয়ার করা। তো শুধুমাত্র কিন্তু আমরা এই পাশে স্কয়ার করতে পারবো না, এই পাশেও করব। সো এটাকে যদি স্কয়ার করি x like root to the power x square, এখানে হচ্ছে 6 স্কয়ার, সুতরাং x equal 36. সো আনসার হবে অপশন বি। ওকে, এবার আমরা 65 নম্বর প্রবলেমটা সলভ করব। এটা হচ্ছে একটু কারেন্সি রিলেটেড, দ্যাট ইজ এ বিট ট্রিকি। সো আমাদেরকে এখানে জানতে হবে যে যদি কোনো একটা ডিফারেন্ট কারেন্সি দেওয়া থাকে এবং তার থেকে যদি কারেন্সি রেটটা দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা একটা পার্টিকুলার দেশের ভ্যালু বের করতে পারি। আমি আগেই এই প্রবলেমটা শুরু করার আগে যেমন আমি একটু বেসিক একটা কথা বলি, যেমন বাংলাদেশের 80 টাকা সমান হচ্ছে 1 USD। এখন যদি বলে দেওয়া থাকে যে ইউ হ্যাভ 240 টাকা, সো তুমি কতটুকু পাউন্ড পাবা, রাইট? সো এটা আমাকে, বা কতটুকু ডলার পাবা, এখানে ডলার। সো এটা কিভাবে আমরা বের করতে পারি? এই টাকাটাকে ওই যে টাকার রেটের সাথে পাউন্ড, ওই টাকাটা দিয়েই ভাগ করতে হবে। অর্থাৎ আমরা যদি 80 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3, তার মানে এই 240 টাকা হচ্ছে $3। তো এই জিনিসটাই আমাকে এই 65-এ ইউজ করতে হবে। এখানে বলেছে একজন লিনা, সে একটা ক্যামেরা কিনেছে হচ্ছে হংকং ডলার দিয়ে 3179 পয়েন্ট সামথিং। এখন সেই ক্যামেরাটার প্রাইস হচ্ছে ইউকের পাউন্ডে হচ্ছে 285 এবং এই হংকংয়ের পাউন্ডের হংকংয়ের ইউএসডির সাথে পাউন্ডের একটা এক্সচেঞ্জ রেট দেওয়া আছে। সো প্রশ্নটা হচ্ছে এই যেই হংকংয়ের ডলার দিয়ে এক ক্যামেরাটা কিনলো সেটার প্রাইসের সাথে ইউকের যে পাউন্ডে আমরা যেই ক্যামেরাটা কিনতে পারি সেইটার প্রাইস, এই দুইটার প্রাইসের ডিফারেন্সটা কত, রাইট? সো এখানে খুবই সিগনিফিক্যান্ট যে আগে আমাকে হংকংয়ের যে ডলারের প্রাইসটা আছে সেটাকে আগে পাউন্ডের প্রাইসে কনভার্ট করতে হবে যদি কিনা আমরা ডিফারেন্সটা বের করতে চাই। তাহলে কিভাবে বের করব? দ্যাট উই হ্যাভ অলরেডি হ্যাভ শোন দ্যাট এখানে যেহেতু 3179.55 হংকং দেওয়া আছে, এটাকে আগে আমার পাউন্ডে কনভার্ট করতে হবে। কিভাবে? সো এটাকে আগে ওই যে হংকং এর যেই ভ্যালুটা দেওয়া আছে 12.3, এইটা দিয়ে ভাগ করতে হবে। সো আমরা যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 258.5. সো দিস ইজ অ্যাকচুয়ালি পাউন্ড। সো এই ভ্যালুটা তার খরচ হয়েছে যখন সে হংকং এর ডলার দিয়ে এই ক্যামেরাটা কিনেছে। তাহলে ডিফারেন্স কত হবে? এখন এইটাকে আমার সাবট্রাক্ট করতে হবে যে ইউকের যে প্রাইসটা আছে, ইউকের পাউন্ডে যে প্রাইসটা আছে সেটা থেকে। সো হোয়াট ইজ দ্যাট? পাউন্ড 285 minus pound 258.5. So if you subtract it you will get 26.5 pound. So our answer is C. So এবার আমরা 66 নাম্বার প্রবলেমটা সলভ করব, যেটা হচ্ছে একটা অ্যাভারেজ রিলেটেড প্রবলেম। এইখানে কাজই হচ্ছে সে 3 উইকে 3 টাইপের জব করে এবং 3 টাইপের ইনকাম সে আর্ন করে। সো প্রশ্নটা হচ্ছে এই 3টা ডিফারেন্ট ইনকামের অ্যাভারেজ কত। সো আমরা কি করব?
সিম্পলি আমরা তাদেরকে অ্যাড করব, টোটাল তার এই 3 উইকের ইনকাম বের করব, তারপরে 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে তার পার উইকের অ্যাভারেজ ইনকামটা বের হবে। সো লেটস সলভ ইট। সো টোটাল তাহলে তার ইনকাম হচ্ছে কত, 4880, তারপরে সে যোগ করবে 4250, তারপরে হচ্ছে 5180। সো আমরা যদি এগুলো 3টা যোগ করি তাহলে সে পায় হচ্ছে 14310। সো এই হচ্ছে তার 3 উইকের টোটাল ইনকাম। ওকে, সো এবার আমরা কি করব, এটাকে জাস্ট সিম্পলি 3 দিয়ে ভাগ দিব, তাহলে যেটা আসবে 4770। সো এটা হচ্ছে তার 3 উইকের প্রতি উইকের অ্যাভারেজ ইনকাম, যেটা কিনা আমাদের অপশন বি এর সাথে সরি নট অপশন বি 4770, সো অপশন এ এর সাথে ম্যাচ করে। দ্যাট ইজ দ্য আনসার। ওকে, সো আমরা এখন 67 নম্বর প্রবলেমটা সলভ করব। এখানে একটা ফার্মের কথা বলা হচ্ছে যার নাম হচ্ছে ইউনিকর্ন। সে ল্যাডার্সের জন্য যে পেমেন্টটা করে সেটা হচ্ছে 4500। সো এই পেমেন্টটা এখন এই কোম্পানিটা চাচ্ছে যে 45% প্রফিট আর্ন করবে। ওকে, সো এখানে কিভাবে করা যায়, এখানে আমাকে এই 4500 এর সাথে আমরা যদি এটা তাদের কস্ট প্রাইস, সো এটার সাথে যদি 1.45 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই কিন্তু যেই ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তাদের আগেরকার ইনিশিয়াল পেমেন্ট প্লাস প্রফিট, সো হুইচ ইজ 6525। সো এটা আমাদের ম্যাচ করে হচ্ছে আনসার এর সাথে। এখন আমি একটু যদি বলে নেই এখানে কিভাবে আসলে এটা আসলো, এইটাকে যদি আমরা একটু ভাঙাই, লাইক 4500 ইন্টু 1 প্লাস 0.45, সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে প্রথমে এটা কি করবে, এটা এই 1 এর সাথে মাল্টিপ্লাইড হবে, তাহলে কিন্তু তাদের শুধু কস্ট প্রাইস থাকতেছে, প্লাস যখন এই 4500 আবার 0.45 এর সাথে মাল্টিপ্লাইড হচ্ছে তখন কিন্তু তাদের যে প্রফিট অ্যামাউন্টটা ছিল সেটা বের হয়ে যাচ্ছে। সো এই টোটাল মিলে হচ্ছে তাদের ইনিশিয়াল অ্যামাউন্ট পেমেন্ট প্লাস প্রফিট, সো হুইচ ইজ 6525। সো আনসার এ ইজ দ্য কারেক্ট ওয়ান। ওকে, সো এবার আমরা 68 নাম্বার প্রবলেমটা সলভ করব, যেটা কিনা হচ্ছে একটা অ্যাভারেজ রিলেটেড প্রবলেম। এখানে খুবই ইম্পর্টেন্টলি দুইটা জিনিস দেওয়া আছে। বাংলাদেশ ক্রিকেট দলের তাদের লাস্ট 4টা ম্যাচের ইন্ডিভিজুয়াল স্কোর দেওয়া আছে, এবং আরও একটা বলা আছে যে হাউ মেনি এখানে রুলস লেখা আছে, যদিও রানস হবে, হাউ মেনি রানস বাংলাদেশ মাস্ট স্কোর ইন দ্য 5th ম্যাচ টু হ্যাভ অ্যাভারেজ রানস অফ 255। তাহলে কি হলো, প্রথমে তাদের 4টা ইন্ডিভিজুয়াল স্কোর দেওয়া আছে এবং বলা হচ্ছে কতটুকু স্কোর 5th ম্যাচে করতে হবে যদি তাদের এই টোটাল 5th ম্যাচের অ্যাভারেজটা পেতে হয় 255। সো কিভাবে বের করব, আগে আমরা বের করব যে 5th ম্যাচের অ্যাভারেজ যদি 255 হয় টোটাল কতটুকু হয়, একটা বড় একটা ভ্যালু আসবে, অর্থাৎ 5th ম্যাচে যদি 5টা ম্যাচে যদি অ্যাভারেজে 255 হয় তাহলে কত হতে হবে, দিস ইজ দ্য নাম্বার 1। এবং পাশাপাশি অলরেডি যে 4টা ম্যাচে যে স্কোরটা তারা পেয়েছে সেই 4টা স্কোরের একটা সাম। তাহলে আমরা কি করব, টোটাল 5টার টোটাল মার্কস রানসটা মাইনাস 4টার রানস, এটা যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে একটারটা বাকি থাকবে, সেই একটাই হবে 5th ম্যাচেরটা। সো লেটস সলভ ইট। সো প্রথমেই আমরা 5টা ম্যাচের টোটাল রানস যদি আমরা বের করতে চাই সেটা হচ্ছে 5 ইন্টু 255, এটা হচ্ছে 5 ম্যাচের স্কোর, টোটাল একটা 5 ম্যাচের স্কোর, মাইনাস 4টা ম্যাচের যে রানস সেইগুলো কি কি, 246 প্লাস 288 প্লাস 234 প্লাস 276। So if you just calculate this, now I just want to simplify it. এখানে হচ্ছে 5টা ম্যাচের স্কোর, এখানে হচ্ছে 4টা ম্যাচের স্কোর, সো একটা ম্যাচের স্কোর যেটা বাকি থাকবে সেটা হইতে হবে লাস্ট ম্যাচের স্কোর বা রান। তাহলে আমরা যদি এটা সাবট্রাক্ট করি তাহলে এটার ভ্যালুটা হচ্ছে 231, অর্থাৎ এটার গুণ মাইনাস এই 4টা যোগ যখন আমরা বিয়োগ করব সেটার স্কোরটা হবে 231। সো আওয়ার আনসার ইজ বি। সো এবার আমরা 70 নাম্বার প্রবলেমটা সলভ করব। এখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা
অ্যারিথমেটিক কোয়েশ্চেন। এখানে বলা হচ্ছে একজন মেয়ে যে কিনা 7.5 ঘন্টা কাজ করে শুধুমাত্র একদিন, সেটা হচ্ছে স্যাটারডে, এবং সে প্রতি ঘন্টায় হচ্ছে 200 টাকা করে পায়, তাহলে তার 4 উইকে টোটাল সে কত পাবে? দিস ইজ ভেরি সিম্পল প্রবলেম। হাউ? প্রথমে আমরা দেখি যে সে হচ্ছে 7.5 ঘন্টা কাজ করে, রাইট, এবং প্রতি ঘন্টার জন্য 200 টাকা পায়। সো যদি 1 ঘন্টার জন্য সে 200 টাকা পায়, তাহলে 7.5 ঘন্টার জন্য যা পাবে সেটা হচ্ছে 7.5 দিয়ে মাল্টিপ্লাই করবে। 1 ঘন্টা সে 200 টাকা, তাহলে 7.5 ঘন্টায় পাবে কতটুকু? 7.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো এটা হচ্ছে 7.5 ঘন্টার, তার মানে 1 উইকে সে কিন্তু এই টাকাটা পাচ্ছে। এবার সে যদি 4 উইকেরটা বের করতে চায়, এখানে কোশ্চেনে বলা হচ্ছে 4 উইক, তার মানে কি এই টোটাল অ্যামাউন্টটা কিন্তু 1 উইকের, এটা হচ্ছে 1 উইকের, রাইট। সো এবার 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 4 উইকেটটা বের হয়ে যাবে। এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে সেটা হচ্ছে 6000, যেটা কিনা আনসার অপশন বি কে রিপ্রেজেন্ট করছে। সো এবার আমরা একটা পার্সেন্টেজ রিলেটেড প্রবলেম সলভ করব। এখানে একটা দেওয়া আছে একটা প্রপার্টি যেটা হচ্ছে কার, সেটার ভ্যালু হচ্ছে 20 লাখ, এবং এটা প্রত্যেক বছরই হচ্ছে 20% করে ডেপ্রিশিয়েট করে। ডেপ্রিশিয়েট মানে অবচয়, অর্থাৎ কমে যায়, এটার ভ্যালুটা কমে যায়। তাহলে আফটার 3 ইয়ার্স এটার আসলে ভ্যালুটা কত হবে, রিয়েল ভ্যালুটা কত হবে? সো এটা অনেকটা হয়তো জটিল মনে হতে পারে, বাট আমি আগে দেখাচ্ছি কিভাবে এই টাইপের প্রবলেম সলভ করতে হয়। যেমন আমার যদি কোনো একটা অ্যাসেটের ভ্যালু হয় 100 টাকা, এটা প্রথম বছর যখন ডেপ্রিশিয়েট করবে 10%, এটাকে আমরা তখন সিম্পলি 10% লাইক 1 থেকে 10% মানেই হচ্ছে 10% ইকুয়াল লেখা যায় 0.1। এই 1 থেকে 0.1 বাদ দিলে হয় 0.9, অর্থাৎ যখন কোনো কিছু 10% কমে যাবে, এইটা আমরা অনেক ক্যালকুলেট অনেক কিছু করে করতে পারি, বাট সিম্পলি আমরা যদি 0.9 দিয়ে গুণ দিই তাহলে ওটা 10% ডেপ্রিশিয়েট দেখাবে। যেমন এই 100 কে যদি এখন 0.9 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু এটা 90 হয়ে যাবে, তার মানে 100 থেকে 10% কমে গেলে 90 হয়। আবার এটাকে যদি আমরা এই 90 কে 0.9 দিয়ে গুণ দিই তখন কিন্তু আবার আরো কম দেখাবে। সো এটা হয়ে যাবে তখন 81। সো আবার যদি 81 কে 0.9 দিয়ে গুণ দেই তাহলে এটা আবার কম দেখাবে। সো এইভাবে করে এখন এই প্রবলেমটাতে যদি আমরা বারবার এইভাবে সলভ করতে থাকি তাহলে আমাদের আসলে এক্সাম হলে অনেক সময় লাগবে। সো আমরা এখানের সময়টাকে বাঁচাতে চাই। কিভাবে করতে পারি? এখানে যে ভ্যালুটা দেওয়া আছে যেমন 20 লাখ, ওকে। সো এই যে 20 লাখ যে অ্যামাউন্টটা দেওয়া আছে, সো এই অ্যামাউন্টকে আমরা কি করব? 10% যেহেতু কমে যাচ্ছে, এই 0.9 কয়বার কমবে? 3 বার। সো আমাদেরকে এটাকে পাওয়ার দিতে হবে 3। সো এটাকে যদি আমরা বের করি তাহলে দেখবো এটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 14 লাখ এবং 58,000। সো দিস ইজ আওয়ার আনসার। সো আমরা এখানে কি করতে হবে? খুবই সিম্পলি যেই যদি 3 বার ডেপ্রিশিয়েট করে তাহলে ওই 0.9 যেহেতু 10% করে এজন্য 3 পাওয়ার নিলাম, সেটাকে মেইন ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করলেই ডেপ্রিশিয়েট সহ 3 বছরের পর মেইন ভ্যালুটা দেখাবে। সো আনসার হচ্ছে এখানে 14,58,000। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। সো এখন আমরা 72 নাম্বার প্রবলেমটা সলভ করব, যেটা একটা রেশিও রিলেটেড প্রবলেম। আমরা অলরেডি এটার মেকানিজম নিয়ে কথা বলেছি। সো আমি যদি দেখি এখানে আগে আমাকে বের করতে হবে প্রতিটা রেশিওতে এটার ভ্যালুটা কত হচ্ছে। সো আনলাইক দ্য প্রিভিয়াস প্রবলেম, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল টোটাল অ্যামাউন্টেরটা দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল অ্যামাউন্টটা দেওয়া আছে, টোটাল দুইটা মিলায় দেওয়া নাই। সো যেমন এখানে জুস, অরেঞ্জ জুসেরটা দেওয়া আছে। সো অরেঞ্জ জুসের মেইন ফিগারটা হচ্ছে অরেঞ্জ জুসের, সেটা হচ্ছে 189 লিটার। এখন এটার রেশিও কি? এটার রেসপেক্টিভ রেশিওটা হচ্ছে অরেঞ্জ জুসেরটা যদি আমরা দেখি সেটার রেসপেক্টিভ রেশিও হচ্ছে 9। সো আমরা যদি এটা ভাগ করি তাহলে এটা হচ্ছে 21। তার মানে হলো প্রতিটা রেশিও সমান হচ্ছে 21, ওকে। এখন আমার কথা হচ্ছে যদি ম্যাঙ্গো জুস আমরা ইউজ করতে চাই তাহলে সেটা কতটুকু হবে? সেটা আমরাকে জাস্ট ম্যাঙ্গো জুসের রেশিও দিয়ে মাল্টিপ্লাই করলে হবে। সো ম্যাঙ্গো জুসের রেশিও হচ্ছে 2, তার মানে সে 2 রেশিও পাবে এবং প্রতিটা রেশিওর ভ্যালু হচ্ছে 21। সো 21 into 2 which is 40
2. So answer is option A. Okay, so এবার আমরা 73 নাম্বার প্রবলেমটা সলভ করব, যেখানে কিনা লিনা একজন পারসন, সে চায় হচ্ছে টাইল করতে তার কিচেনের ফ্লোর। তো তার কিচেনের যে ফ্লোরটা আছে সেটা একটা রেক্ট্যাঙ্গুলার সাইজের। সো তার ডিফারেন্ট মেজারমেন্ট দেওয়া আছে, যেমন 12 ফিট বাই 8 ফিট, এবং পার স্কোয়ার টাইলসের প্রাইসও দেওয়া আছে, সেটা হচ্ছে 2.5 পার স্কোয়ার। তাহলে টোটাল কস্ট কত হবে? তো আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি, আমাকে সবার আগে জানতে হবে এই প্রবলেমটাতে যে তার আসলে কতটুকু এরিয়া নিয়ে তার কিচেনটা, যাতে করে সেই এরিয়াকে, অর্থাৎ প্রতি স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট হচ্ছে তার কিচেনের এরিয়াটা, সেটা যদি বের করতে পারি, তার সাথে যদি এই যে আমাদের যে কস্ট প্রাইস আছে পার স্কোয়ার ফিটের, সেটা মাল্টিপ্লাই করলে কিন্তু হয়ে যাচ্ছে। সো সবার আগে কাজ এরিয়া বের করা। সো লেটস সলভ ইট। সো আমরা জানি যে কোনো কিছু রেক্ট্যাঙ্গুলার শেপ এরিয়া বের করতে হলে তার উইডথ এবং লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। সো এখানে লেন্থ এবং উইডথ হচ্ছে 12 and 8. সো আমরা যদি এটাকে জাস্ট মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এটার এরিয়া বের হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার শেপড কিচেন অফ লিনা। এইটুকু তাহলে বের হবে কি? তার এরিয়া। এখন এই এরিয়াকে মাল্টিপ্লাই করতে হবে 2.5 দিয়ে, কারণ এটা হচ্ছে স্কোয়ার পার ফুট, আর এখানে হচ্ছে সেই পার ফুটের মানে স্কোয়ার ফিট, এখানে হচ্ছে টোটাল এরিয়া। সেটাকে আমরা যদি পার স্কোয়ার ফিটের জন্য কস্ট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তার টোটাল কস্টটা বের হয়ে যাবে। সো দ্য ভ্যালু উইল বি 240. সো আওয়ার আনসার উড বি ডি। ওকে, সো এবার আমরা 74 নাম্বার ম্যাথটা সলভ করতে যাচ্ছি। এটা একটা কারেন্সি রিলেটেড প্রবলেম, বাট আমরা এটা খুব সিম্পলি, আমরা যদি ইউনিটারি সিস্টেম ফলো করি তাহলে খুব সহজেই এই প্রবলেমটা সলভ করা যায়। এখানে কি বলা হচ্ছে, কাজী নামে একজন পার্সন আছে, সে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে চায় এবং তার হচ্ছে কিছু মানে সে হচ্ছে এই জন্য কিছু রুপি কিনতে চায়, অর্থাৎ 3000 রুপিস। এখন তার কাছে তো রুপি নাই, তার কাছে টাকা আছে। সো এখানে একটা আলাদা একটা আছে, ইনফরমেশন দেওয়া আছে যে একটা এক্সচেঞ্জ রেট, অর্থাৎ 1 ইন্ডিয়ান রুপি সমান হচ্ছে 1.3 বাংলাদেশি টাকা। তাহলে তার 3000 রুপি কিনতে কত টাকা লাগবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। তো আমরা এইভাবে এটা সিম্পলি যদি এইভাবে বসাই, আমরা যেটা জানতে চাই বা যেটা পেতে চাই আনসারে, সেটা পরে লিখবো। সো আমরা কি পেতে চাই? কত টাকা লাগবে। সো আমরা যদি এই যে 1 ইন্ডিয়ান রুপি ইজ ওয়ার্থ 1.3 বিডিটি, এটাকে যদি আমরা এইভাবে লিখি যে তার 1 ইন্ডিয়ান রুপি পেতে লাগে হচ্ছে 1.3 টাকা, রাইট? সো দিস ইজ দ্য ওয়ান ভ্যালু। এখন আমাকে যদি 3000 রুপি পেতে চাই তাহলে আমাকে আরো বেশি টাকা লাগবে, রাইট? সো আমার যদি বেশি টাকা লাগে তাহলে কি করতে হবে? ভাগ না মাল্টিপ্লাই করতে হবে। সো উই ক্যান সে 3000 ইনটু 1.3। সো আমরা যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3900 বিডিটি, হুইচ ইজ অপশন নাম্বার ডি। সো this is the correct answer. Okay, so এবার আমরা 75 নাম্বার প্রবলেমটা সলভ করছি। এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে, দুইজন এ এবং কে তারা মাছ ধরতে গিয়েছে এবং 69টা মাছ ধরেছে। এখানে আরো বলা হচ্ছে যে এ হচ্ছে 30% মোর ফিশ ধরেছে দেন কাজী। তাহলে কাজী আসলে কতগুলো মাছ ধরলো? সো আমরা এখানে দুইটা আলাদা আলাদা ইকুয়েশন বের করব এবং সেই ইকুয়েশনগুলো থেকে এ এবং কে, অর্থাৎ এখানে যেহেতু কে জানতে চাওয়া হচ্ছে, সো কে এর ভ্যালুটা বের করব। সো লেটস সলভ ইট। তো এখানে প্রথমে আমরা বলে নেই a প্লাস কে ইকুয়াল হচ্ছে 69, রাইট? আবার যেহেতু এ হচ্ছে 30% মোর ফিশ ধরেছে, তার মানে 1.3 of k. So we have got two equations, right? So what we have to do? We have to find out the value of k, অর্থাৎ k কতটা ফিশ ধরেছে। সো এটা থেকে আমাদেরকে k এর ভ্যালু বের করতে হবে। k এর ভ্যালু বের করতে গেলে আলাদা
a কে আলাদা করতে হবে। সো আমরা এইখান থেকে লিখতে পারি যে a ইকুয়াল 69 - k এবং এই a এর ভ্যালুটা এখানে জাস্ট বসায় দিব। সো 69 - k ইকুয়াল 1.3k। নাও ইউ ক্যান সি দ্যাট এখানে এখন কিন্তু k বাদে আর কেউ নাই। সো উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ k ভেরি ইজিলি। সো উই ক্যান সে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি সো এটা হবে 2.3k, এই পাশে হবে 69। সো k কে আমরা বলতে পারি 69 ডিভাইড বাই 2.3। So if you calculate this, we can say this is 30, অর্থাৎ আনসার হচ্ছে 30টা মাস ধরেছিল k. A is the answer. এবার আমরা 76 নাম্বার প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। এটা আসলে একটা পার্সেন্টেজ রিলেটেড প্রবলেম। সো এখানে আসলে কি একটা ক্লাব আছে যারা কিনা চাচ্ছে একজন নতুন চেয়ারম্যান পেতে। এখানে এই 500 জন হচ্ছে মেম্বার, তারা হচ্ছে এই চেয়ারম্যানকে ইলেক্ট করবে। তো এই 500 জনের মধ্যে 48% শুধু ভোট দিছে। তাহলে সেই ভোটের মধ্যে আবার 75% হচ্ছে মিস্টার কাজী পেয়েছে। তাহলে কত ভোট মিস্টার কাজী পেল? তাহলে আগে আমাদেরকে বের করতে হবে টোটাল কতগুলো মানুষ ভোট দিয়েছে, তাদের থেকে আমরা আবার 75% বের করব, তাহলেই কাজী কতগুলো ভোট পেয়েছে সেটা বের করা যাবে। সো লেটস সলভ ইট। প্রথমত 500 জন মানুষ, তাদের কাছ থেকে যদি আমি 48% করা মানে 0.48 দিয়ে গুণ দেওয়া। সো এটা যদি করি তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এটা কিন্তু টোটাল নাম্বার অফ পিপল যারা কিনা ভোট দিয়েছে। ভোট যে কাউকে দিতে পারে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে না, শুধু ভোট দিয়েছে এটা জানি। এইটাকে যখন আবার 0.75 দিয়ে মাল্টিপ্লাই করছি, এইবার যেটা বের হবে সেটা হচ্ছে কাজীকে তারা কতজন ভোট দিল সেটা বের হয়ে যাবে। সো আমরা যদি এখন এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে দ্য আনসার উইল বি 180। সো আনসার বি ইজ দ্য কারেক্ট ওয়ান। ওকে, সো এবার আমরা 77 নাম্বার প্রবলেমটা সলভ করছি। এখানে যখন আমরা এই কোশ্চেনটা দেখতে অনেক বড় মনে হলো, এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। এটা হচ্ছে পার্সেন্টেজ রিলেটেড প্রবলেম। সো বিফোর কিকিং অফ দ্যাট প্রবলেম আমি কিছুটা ইনফরমেশন শেয়ার করছি যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট টু সলভ এনি কাইন্ড অফ প্রবলেম লাইক দিস। যেমন ধরা যাক যদি প্রশ্নে বলা থাকে যে 5% মোর, তখন আমি কি করব? 5% মানে হলো 0.05। ওকে, সো 5% মোর মানে 1 প্লাস 0.05 which is 1.05। আবার 5% যখন লেস বলা থাকবে তার মানে হচ্ছে 1 মাইনাস 0.05 which is 0.95। সো আমরা যে কোনো ভ্যালুর সাথে যদি 1.05 দিয়ে গুণ দিই তার মানে সেটা 5% বেড়ে টোটাল ভ্যালু। আমরা যদি 0.95 দিয়ে গুণ দিই তার মানে সেটা 5% কমে টোটাল ভ্যালু। So this is a very handy multiplier which can be used to find out exactly and directly the resulted value. Right. So এখন এখানে যে প্রশ্নটা আছে আমরা যদি দেখি, এখানে থিয়েটার হচ্ছে দুইটা শো হয়, একটা হচ্ছে আফটারনুন শো আর একটা হচ্ছে ইভিনিং শো। ডিফারেন্ট প্রাইস, ডিফারেন্ট টিকেট নাম্বার। সো আমরা সেইগুলো বের করব এবং ভ্যালু বের করব। এখানে কোশ্চেনটা হচ্ছে তাহলে যখন কিনা ইভিনিং এর যে শোটা হয় সেখানে টোটাল কতটুকু বেশি ভ্যালু পায় এই থিয়েটার থেকে, সেটা হচ্ছে ভ্যালু, সেটা হচ্ছে জানতে চাওয়া হচ্ছে। তো আমি যদি দেখি এখানে ইভিনিং এ একটা, রাইট, সো আমরা ইভিনিং এরটা লিখলাম হচ্ছে ই আর আফটারনুনেরটা লিখলাম এ। সো আফটারনুনে কতগুলো নাম্বার অফ টিকেট? 240টা। এরপরে বলছে যে যখন কিনা ইভিনিং এর কথা বলা হচ্ছে তখন হচ্ছে 12.5% মোর। তার মানে আমরা কি করব? 1 প্লাস 0.125, এটা হচ্ছে 12.5% সমান। এটা দিয়ে মাল্টিপ্লাই করব হচ্ছে কতর সাথে? 240 এর সাথে, যেটা কিনা রেজাল্ট হবে 270। অর্থাৎ আফটারনুনে আমার টিকেট নাম্বার হচ্ছে 240 আর ইভিনিং এ হচ্ছে 270। এবার হচ্ছে টিকেটের প্রাইস। টিকেটের প্রাইস হচ্ছে 500টা টিকেট যেহেতু সেল করা হয়েছিল সেটা হচ্ছে আফটারনুনে, তার মানে 500টা টিকেট, আর টিকেটের প্রাইস হচ্ছে 240। এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে নাম্বার অফ টিকেট।
তাহলে এখানে কত হবে? এখানে ওরা বলছে টিকেটের সংখ্যা হচ্ছে কমে গেছে, সো 8% লেস, তার মানে 1 মাইনাস 0.08। ওকে, সো আমরা ডিরেক্টলি লিখে ফেলতে পারি যে 0.92 মাল্টিপ্লাই করব হচ্ছে এই 500-র সাথে। সো যেটা করলে আমাদের ভ্যালুটা হবে হচ্ছে 460। সো দিস ইজ দ্য নাম্বার অফ টিকেটস ফ্রম ইভিনিং। এবার আমরা কি করতে হবে, এইটার সাথে যদি এটা মাল্টিপ্লাই করি তাহলেই কিন্তু কতটুকু মানি রিসিভড হয়েছে আফটারনুন থেকে সেটা বের হয়। সো আমরা যদি এটার সাথে এটা মাল্টিপ্লাই করি সেটা হচ্ছে 1,20,000, আর এটার সাথে যদি আমরা এই যে এটা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি 1,24,200। সো এখন দেখা যাচ্ছে আমাদের আফটারনুনের মানি হচ্ছে এটা আর ইভিনিং এর মানি হচ্ছে এইটা। এবার আমরা জাস্ট কি করব, এই দুইটাকে এটা থেকে এটা সাবট্রাক্ট করব, তাহলেই আমরা পেয়ে যাব যে ইভিনিং এ কত বেশি পাওয়া যাচ্ছে, যেহেতু এখানে ইভিনিং এর টাকা আসবে। সো 124,200 minus 120,300. So if you deduct this you will get 4,200. So option A is the correct one. So এবার আমরা 78 নাম্বার প্রবলেমটা সলভ করব, যেখানে একটা ডিস্টেন্সের প্রবলেম আছে। সো এই রিলেটেড প্রবলেম সলভ করতে গেলে আমাদেরকে একটা ইউনিভার্সাল ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি, D equal TR। তার মানে D হচ্ছে ডিস্টেন্স, T হচ্ছে টাইম এবং R হচ্ছে রেট। এখানে যে প্রবলেমটা আছে, একটা গাড়ি সে হচ্ছে 60 কিলোমিটার বেগে যাচ্ছে পার আওয়ারে একটা সার্টেন ডিস্টেন্স, পরবর্তীতে সে বাকি যে ডিস্টেন্সটা আছে সেটা যাচ্ছে হচ্ছে 40 কিলোমিটার বেগে পার আওয়ারে। এবার এই কারটা হচ্ছে টোটাল 240 কিলোমিটার গিয়েছে in 5 hours. So question is, how far did the car pass over the speed of 60 kilometer per hour? কোশ্চেনটার মানে হলো যে সে আসলে কতটুকু ডিস্টেন্স গেল, এই যে 240 কিলোমিটার টোটাল গেল, এইটুকুর কত কিলোমিটার সে অ্যাকচুয়ালি 60 কিলোমিটার পার আওয়ারে গিয়েছে। সো আমরা এটা ধরে নিচ্ছি যে এই 60 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে তার 60 কিলোমিটার বেগে সে হচ্ছে x কিলোমিটার গিয়েছে। ওকে, অ্যাট দ্য রেট অফ 60, তাহলে অ্যাট দ্য রেট অফ 40 কতটুকু হবে? অ্যাট দ্য রেট অফ 40 তো হবে 240 মাইনাস এক্স, রাইট? সো এবার দেখা যাচ্ছে এখানে একটা জিনিস দেওয়া আছে, টাইম দেওয়া আছে। সো একটু আগে যেটা ফর্মুলাটা লিখছিলাম যে D ইকুয়াল TR, সো আমরা কিন্তু বলতে পারি যে T অ্যাকচুয়ালি D ডিভাইডেড বাই R, অর্থাৎ ডিস্টেন্সকে R দিয়ে ডিভাইড করলে আমরা টাইম পাই। তাহলে যেহেতু দুইটা আলাদা আলাদা স্পিড আছে এবং তাদের কতটুকু ডিস্টেন্স গিয়েছি, সো আমরা এখান থেকে একটা টাইম পাবো, এখান থেকে একটা টাইম পাবো, সেই টাইম দুইটা যদি যোগ করি তাহলে কিন্তু 5 আওয়ার্স হয়, যেটা কিনা আমাদের টোটাল টাইম। তাহলে এইভাবে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি যেখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে যেতে পারি। সো দিস উড বি দ্য ওয়ে টু সলভ দ্য প্রবলেম, রাইট? সো আমরা যদি এইটাকে সাজাই তাহলে কি হচ্ছে, প্রথমেই আমাদেরকে লিখতে হবে যে x ডিস্টেন্স যাচ্ছে at the rate of 60 plus 240 minus x ডিস্টেন্স যাচ্ছে হচ্ছে at the rate of 40, টোটাল এখানকার টাইম এবং এখানকার টাইম যোগ করলে হচ্ছে 5। আমাদেরকে এখন x এর ভ্যালুটা বের করতে হবে। সো আমরা এটাকে লিখতে পারি 120, সো twice x plus 43, so you know that would be 720 minus thrice x equal 5। এখন আমরা যেহেতু জানি এটা ডিভাইড অবস্থায় আছে, সো এই পাশে গেলে এটা মাল্টিপ্লাইড হবে, আর এখানে হচ্ছে twice x থেকে thrice x গেলে minus x plus 720 equal হচ্ছে 600, right? So we can also say that this is 720, so negative x equal, এটা এই পাশে চলে গেলে কিন্তু আবার মাইনাস হয়ে যাবে, so it is negative 120
সুতরাং আমরা বলতে পারি x সমান সমান এটা যদি আমরা দুইটাকেই মাইনাস দিয়ে ভাগ করি 120 সো দ্য আনসার ইজ ডি অর্থাৎ সে 60 কিলোমিটারে গিয়েছিল 120 কিলোমিটার ডিসটেন্স সো এবার আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে 79 এটা একটা পার্সেন্টেজ রিলেটেড প্রবলেম এখানে একটা কিছু গুডস এর প্রাইস দেওয়া আছে সেটা কিন্তু রিয়েল প্রাইস না সেটা 22% ডিসকাউন্ট বা রিডিউস করার পরের প্রাইস সেটা হচ্ছে 1872 and the discount rate was 22% এখন ওরা বলছে যে অরিজিনাল প্রাইসটা কত তাহলে লিসেন অরিজিনাল প্রাইস was 100% সেখান থেকে 22% কমায়া হয়ে গেছে 1872 তার মানে আমরা বলতে পারি যে এই যে 1 হচ্ছে 100% সেইখান থেকে মাইনাস করা হয়েছে 0.22 তার মানে এটার ভ্যালু হচ্ছে 0.78 তার মানে এই 0.78 সমান হচ্ছে আসলে 1872 রাইট কারণ এটা রিডিউসড সো 78% ই হচ্ছে এটা রিডিউসড প্রাইস তাহলে আমরা জানতে চাই কি আমরা জানতে চাই অরিজিনাল প্রাইস অর্থাৎ 100% মিন 1 আর 0.78 মানে হচ্ছে 78% তাহলে এই 0.78 সমান যদি এটা হয় তাহলে 1 সমান কি বেশি হবে না কম হবে অবশ্যই বেশি হবে কারণ 0.78 সমানই এইটা 1 সমান আরো বেশি হবে তাহলে এখানে এটা কিভাবে করা যায় এটাকে আমাকে আসলে ভাগ করলে বেশি হবে 1872 ডিভাইডেড বাই 0.72 একটা জিনিস সবারই এখানে কনফিউশন হতে পারে যে নরমালি যখন বেশি হয় তখন তো আমাদেরকে মাল্টিপ্লাই করতে হয় তাহলে এখানে কেন ভাগ করছি জিনিসটা হচ্ছে যেহেতু এটা ফ্র্যাকশনকে যখন কোনো কিছুতে মাল্টিপ্লাই করা হয় সেটার ভ্যালু আরো কমে যায় তো আমরা তো এখানে কমাতে চাই না আমরা তো ভ্যালুটা আরো বাড়াতে চাই কারণ 0.78 হচ্ছে এটা 78% তাহলে 1 মানে 100% সমান আরো বেশি হতে হবে সো এখানে ভাগ করলেই ভ্যালুটা বাড়বে সো আমরা যদি এই 1872 কে ভাগ করি 0.72 দিয়ে আমরা পাবো হচ্ছে 2400 সো আওয়ার আনসার ইজ অপশন ডি ওকে সো this is the last one 80 number problem we are going to solve so এখানে একটা geometry has been mixed with the ratio এই রিলেটেড একটা প্রবলেম এখানে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল থেকে আমরা জানি তাদের একটা রেশিও দেওয়া আছে 237 এবং ওরা বলছে তাহলে এই যেহেতু রেশিও তাহলে তুমি অ্যাঙ্গেল বলে দাও প্রত্যেকটার অ্যাঙ্গেল কত ট্রায়াঙ্গেলের so আমরা একটা বেসিক ইনফরমেশন about the triangle is the sum of the all angles of a triangle is 180 ডিগ্রি অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি সো টোটাল ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি এই 180 ডিগ্রি হচ্ছে তিনটা অ্যাঙ্গেলে ভাগ হয়ে যাবে এখন এখানে রেশিও দেওয়া আছে কিন্তু 237 তার মানে টোটাল হচ্ছে 12 অর্থাৎ এই 12 দিয়ে যদি আমরা 180 কে ভাগ দেই তাহলে কি পাবো প্রতিটা রেশিওতে ভ্যালু কত আমরা আবারো বলছি সব সময় রেশিওর প্রবলেম সলভ করার সময় প্রতিটা রেশিওতে ভ্যালু কত সো টোটাল রেশিও এখানে হচ্ছে 12 আর টোটাল ভ্যালু হচ্ছে 180 তার মানে প্রতি রেশিও সমান হচ্ছে 15 তাহলে এই 2 রেশিওতে দাঁড়াবে হচ্ছে 30 3 রেশিওতে দাঁড়াবে হচ্ছে 45 and you know 15 and 30 so 30 and 45 so 7 দিয়ে যদি আমরা 15 কে মাল্টিপ্লাই করি so this is 105 so আমরা বুঝতে পারছি এই তিনটা রেশিওতে 3 different angles so our answer has been matched with the option D so answer is D